আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আবার বের হয়েছে আমার সিএফ মোটো 300 SR নিয়ে অ্যান্ড আপনাদেরকে একটু দেখাই। তো আমি আসলে কখনো ভিডিওতে আসি নাই বিকজ আমি একাই ভিডিও করি সবসময়। তো আজকে ভাবলাম সাথে একটা ছোট ভাই ছিল, তো ওর কাছে একটু দিয়েছিলাম ভিডিওটা করার জন্য। তো যাই হোক, বাইক এখন পর্যন্ত আমার চলছে হচ্ছে 3100 সামথিং, হ্যাঁ 3131 কিলোমিটার চলছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা গেছিলাম এক জায়গায়, যাওয়ার পর এখন এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, এই জন্য এই জায়গাটাতে একটু দাঁড়ালাম। তো গাড়ির মাইলেজ নিয়ে একটু কথা বলি। মাইলেজটা আজকেও টেস্ট করছি, এখানে আসার আগে ফুয়েল ভরছিলাম অ্যান্ড তারপর মেবি 40-45 কিলোমিটার মতো চালাইছি, 45 কিলোমিটার চালাইছি। অ্যান্ড এটাই হচ্ছে মাইলেজ। যখন তেল ভরলাম তখন হিসাব করলাম এটা 31 পয়েন্ট সামথিং। তার মানে ওভারঅল হচ্ছে আপনার অলওয়েজ 30+ থাকতেছে। আগে দুইবার যখন আমি চেক করছিলাম তখন হচ্ছে মেবি 32+ পাইছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, এই সাইডে দেখতে পারবেন রংধনু দেখা যাচ্ছে, দারুণ একটা ভাইব। অ্যান্ড আমরা দুই ভাই এখানে একটা ছবি তুললাম আর হচ্ছে এই গাড়িটা নিয়ে একটু ফিল নিতেছে এই আর কি। অ্যান্ড রাস্তাটা বেশ ফাঁকা, রাস্তাটা একদম ফাঁকা ধরনের। অ্যান্ড আসলে ফাঁকা রাস্তা দেখলে আবার একটু জোরে চালাইতে ইচ্ছা হয়, তারপরও চেষ্টা করি নিজেরা যেভাবে আর কি কন্ট্রোল করা যায়। একটু আগে একটু জোরে চালাচ্ছিলাম, মোটামুটি 70-80-তে চালাচ্ছিলাম। তো সামনে একটা হচ্ছে উঁচু নিচু একটা জায়গা ছিল, ওইখানে যখন স্লো করছি পিছন থেকে একটা জিক্সার সাই করে বের হয়ে গেল। ও স্লো করে নাই, ভাঙাচোরার ভিতর দিয়ে ট্রেনে চলে গেছে। তো ও হয়তো আমার সাথে পাল্লা দিচ্ছিল, বাট আমি ওরা নোটিসই করি নাই। যাই হোক, তো আমি স্লো করে বাকি পথ আসতে চালায় আসছি, কারণ পাল্লি দেওয়ার কোনো দরকার নাই ভাই। এর যে টপ স্পিড ওঠে ভাই, আমি কখনো টপ স্পিড উঠাবো কি বলে আমার মনে হয় না। তো যাই হোক, বের হয়েছিলাম একটু, তাই আপনাদেরকে একটু আপডেট দিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমার গাড়ির ইন্ডিকেটর, এটা সুইচটা নষ্ট হয়েছিল, আপনারা কেউ কেউ হয়তো জানেন। তো এই যে এই বাম সাইডটা কাজ করতেছিল না, বাট এখন কাজ করতেছে। আমার হচ্ছে সিএফ মোটো শোরুম যে ফ্ল্যাগশিপ যেটা আছে ঢাকায়, ওইটার থেকে লোক আসছিল, এসে আমার হচ্ছে এটা ফ্রি সার্ভিস, যে থার্ড ফ্রি সার্ভিস, ওইটা আমি ক্লেম করছি। তো সেটার আন্ডারে আমার হচ্ছে ইন্ডিকেটরটা ঠিক করে দিয়ে গেছে। আর পাশাপাশি হচ্ছে মেইনলি ওই চাপার ভিতরে যে সুইচটাতে প্রবলেম ছিল, আর সাথে একটু গাড়ির ভিতরটা ক্লিন করে দিয়ে গেছে এই আর কি। আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, সো গাড়ির বাইরের অবস্থা একটু কাহিল, বাট এটা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।